নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, রোজার মাস, সংযমের মাস, তাই না? সারা রাতব্যাপী খাবে, দিনের বেলায় কাজ বা ঘুমাবে, তো সংযম পালন হলো আর কি। তো এনিওয়ে, তো সংযমের মাসে আমরা কিন্তু বাংলাদেশে দেখছি অসংযমতাই বেশি প্রদর্শিত হচ্ছে। সমানে হত্যা, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, আক্রমণ, জঙ্গিপনা, মানে কি না হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। আশ্চর্য আশ্চর্য। এই রমজানে নাকি শয়তানকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। এতদিন তাই জানতাম যে আল্লাহ নাকি শয়তানদেরকে রোজার মাসে আটকায় রাখে। তো কিন্তু তাহলে শয়তানিটা কমে না কেন লেগা? ওই কারণ শয়তান যেহেতু আল্লাহ রোজার মাসে আটকায় রাখছে, অপারেশন ডেভিল হান্ট, ওই যে অপারেশন, মানে শয়তানকে খোঁজার যেই অপারেশন এই জঙ্গির গডফাদার ইউনুস শুরু করেছিল, সেটাও কিন্তু আপাতত স্থগিত। কারণ এখন শয়তান আর নাই, তাদের ভাষায় শয়তান তো নাই। এখন যদি অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়, তাহলে কিন্তু আল্লাহর অথরিটিকে অমর্যাদা করা হবে। কারণ আল্লাহ বলেছে যে রমজানে শয়তান ঘরের মধ্যে তালাবদ্ধ থাকে। তো এখন যদি আপনি অপারেশন ডেভিল হান্ট চালিয়ে যান, তাহলে কিন্তু আবার ধর্ম অবমাননার কেস খেয়ে যাব পুলিশ, বা সরকার নিজেই খেয়ে যাব আমাদের, যে এটা তো ধর্ম অবমাননা হচ্ছে। কারণ শয়তান তো এখন তালাবদ্ধ, তাহলে শয়তানকে খুঁজতে হবে কেন? বাস, দারুণ কথা। তো এইরকম এখন এক ব্যক্তি গাজীপুরের শ্রীপুরে, মানে সেখানকার এক মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাকে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই শিশুটির বাবা। গ্রেপ্তার শিক্ষকের নাম, মাদ্রাসা শিক্ষকের নাম আব্দুল মালেক। তিনি উপজেলার, সেই শ্রীপুর উপজেলার মাওনা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামে। তো বিভিন্ন সূত্রে জানা যায় যে গত বৃহস্পতিবার মাদ্রাসায় 7 বছরের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আব্দুল মালেক। এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। তো পরিবার থেকে এই শিশুটিকে মারধর করা হয়, কেন তুমি মাদ্রাসায় যাবে না, চাপ প্রয়োগ করা হয়। এগুলি করার এক কারণে মেয়েটি, মানে একুল উকুল দুকুলই তো তার জন্য বিপদ, তাই না? তখন সে তার পরিবারের সদস্যদেরকে এই শিক্ষক কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার বিষয়টি জানায়। এবং শুক্রবার সন্ধ্যায় এই মেয়েটির পরিবারের সদস্য এবং এলাকার লোকজন তখন মাদ্রাসায় গিয়ে আব্দুল মালেককে আটক করেন। তো এক পর্যায়ে এই আব্দুল মালেক শিক্ষক, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক, তিনি ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেন এবং এরপর তাকে পুলিশের কাছে দেওয়া হয়। তো আব্দুল মালেকের ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে আব্দুল মালেক এবং তিনি বলেছেন, আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, এমন কাম আমি আর কখনো করিনি, তাকে খারাপ কাজ করিনি। মেয়েটিকে বলল যে, মানে মেয়েটির ব্যাপারে সে বলল যে আমি শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, এমন কাজ কখনো করিনি, তাকে খারাপ কিছু করিনি। মানে মেয়ের জনগণতে হাত দিয়েছিলেন আপনি? আপনি যে একজন হাফেজ সামনে কেন কাজ করলেন?
দেখেন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা অনেক কষ্টে আপনাদের কাছে আমাদের মেয়েদেরকে লেখাপড়া শেখানো যায়। আপনারা যদি এরকম করেন তাহলে আমরা রাস্তার জায়গাটা কোথায় বলেন? আপনি কেন এই কাজটা করলেন? আপনি প্রিন্সিপাল না? আপনার মাদ্রাসার নাম কি? আপনি যে মাদ্রাসা ব্যবস্থাপনা পরিচালক সেটার নাম কি? জি জুড়ে বলেন। পাকিস্তান না? এটা কোথায় পড়ছে? এই মাদ্রাসাটা কোথায় পড়ছে? মাওনা উত্তরপাড়া। আপনি কি এই বিষয়টা জানতেন? আপনি জানতেন না? আপনারা পরে জানাইছে। আপনি কি এই ব্যাপারে কি প্রিন্সিপাল হিসাবে আপনি কি আনিছেন? এটুকুই এটুকুই একটা মেয়ের একটা শিশুর জীবন কি এটুকুই মূল্য আপনাদের কাছে? তার মানে এই যে ঘটনা ঘটছে এটা সত্যি? আপনি বলেন নিজের মুখে, আপনি প্রিন্সিপাল হিসাবে আপনার যে শিক্ষক নিয়োগ দিয়েছেন মাদ্রাসায় যে কাজটা করছে এটা অপরাধমূলক কাজ করে। অর্থাৎ সে যেটা বলতে চেয়েছে সেটা হলো যে তাকে শয়তানে নাড়া দিছে। তো শয়তান কি সেই মাদ্রাসাতে থাকে? তাই তো মনে হচ্ছে। মানে শয়তানটা আল্লাহ, আমি এইখানে মানে লাইটলি বলতেছি না আর কি। শয়তানে যেহেতু একজন মাদ্রাসা শিক্ষক, এগুলি এরা তো মাদ্রাসা ছাত্রছাত্রীরা তো হচ্ছে কোরআনের পাখি। তো এই কোরআনের পাখিদের কাছে যখন শয়তান যায় তাহলে শয়তানরা তো সেই মাদ্রাসাতেই ছিল, তাই না? তো শয়তান কি সব এখন এই মুহূর্তে মাদ্রাসাতে আবদ্ধ নাকি? এবং আশ্চর্যের বিষয় যে এই শিক্ষক তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন যে শয়তানের ধোকায় পড়ে তিনি করে ফেলেছেন। তো এই হলো ধার্মিক। এখন এদেরকে যখন আপনার বিচারের আওতায় আনবেন, এদেরকে যখন তদারকির আওতায় আনবেন, তখন বলবে যে আলেম ওলামাদের ওপর নাকি অত্যাচার হচ্ছে। বলবে, তারা বলে অনবরত তারা এই একটা মিথ্যাচার করে যাচ্ছে। অথচ আজকে আমরা এই বাংলাদেশে দেখতেছি যে এই যে দর্শন হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু আলেম ওলামাদেরকে কখনোই এই দর্শনের বিরুদ্ধে রাস্তায় নামতে দেখি না। তারা ছোটোখাটো জিনিসে তারা রাস্তায় নেমে যায়। মানে ইন্ডিয়ার কথা শুনলে তো মানে আর এটার কোনো মা বাপই নাই, তারা একদম ঘুমিতে লাফায়া উঠা রাস্তায় নেমে পড়বে। কিন্তু দর্শন মহিলাদের ওপর যে কোনো ধরনের অত্যাচার, মাদ্রাসা ছাত্রছাত্রীদের বলাৎকার করা, তারপরে এই জাতীয় যত কিছু হচ্ছে, এই আলেম ওলামাদেরকে আমরা কখনো রাস্তায় দেখি না। এই যে তনু হত্যা বিষয়ে আমরা কিন্তু দেখি নাই আলেম ওলামাদেরকে রাস্তায় নামতে। বরং এই তনু মেয়েটি যখন ফেনীর সোনাগাজীর যেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিল, সেই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু ছাত্রছাত্রীরা তাকে ছাদে নিয়ে গিয়ে কিন্তু আগুন লাগিয়ে মেরে ফেলেছিল ওই মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ নিয়ে। তো চিন্তা করে দেখেন, তো তারা তো নামেই না, এই প্রতিবাদ করেই না, বরং উল্টা এই যিনি নাকি প্রতিবাদকারী ভুক্তভোগী তার ক্ষতি করে সেই ক্রিমিনালের পক্ষ নিয়ে। এবং আমরা সম্প্রতি শুনতে পেয়েছি যে যেই ওসি, সেই থানার ওসি যিনি তনুর বক্তব্য, রসালো প্রশ্ন করে তনুরকে যে কিভাবে রেপ করেছে, কোন জায়গায় হাত দিয়েছে, কি করেছে, এই সমস্ত একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা তিনি আবার প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তো তার কারণে শেখ হাসিনার সরকার তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে কারাদণ্ড দিয়েছিল। তো এই সরকার এসে দেখলাম যে সেই ওসিকে আবার ছেড়ে দিয়েছে। তো এই যে এইরকম যে আমরা দেখতেছি এই সরকার জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা দেখছি এই সরকার শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছে, অথচ তারা অপারেশন ডেভিল হান্টের নামে নিরপরাধ লোকজনকে খুঁজতেছে। কিন্তু আমরা দেখেছি যে যারা অস্ত্র লুট করেছে, যারা নাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যারা নাকি যাদেরকে জেল ভেঙে বের করে নেওয়া হয়েছে, এরকম 700-800 আসামি দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কিন্তু ধরার কোনো প্রচেষ্টা নাই, তারা কিছু বলতেছেও না।
তারপরে এই 85,000 গোলাবারুদ ছিনতাই হয়েছে, 7,000 অস্ত্র লুট হয়েছে। আমরা কিন্তু তাদেরকে ধরার চেষ্টা করতে দেখি না সরকারকে, বা সরকার কিছু বলছেও না। অথচ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সাতকানিয়ায় সেই অস্ত্রসহ, সেই লুট করা অস্ত্রসহ 2 জন জামাত কর্মী সেইখানে এই চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। এবং সেই সময় ওই যখন লোকজন তাদেরকে ধাওয়া দিচ্ছিল তখন তারা গুলি করেছে, 3 জনকে আহত করেছে। এবং যেই বন্দুক থেকে গুলি করেছে সেই বন্দুকগুলা লুটের বন্দুক, এবং তারা জামাতের নেতা ছিল। তাহলে বুঝতে পারছেন যে এই বন্দুক, গোলাবারুদ এগুলো কোথায় আছে, এবং সেই সন্ত্রাসী জঙ্গি যারা নাকি ইভেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেই জঙ্গি তারা কোথায় আছে। তারা কিন্তু দেশের আনাচে কানাচে সরকারের ছত্রছায়ায় এবং পৃষ্ঠপোষকতায় কিন্তু নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা আলেম ওলামা। এই আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, সেটা বালক বালিকাদেরকে দর্শন করলেও হবে না। তো এই অবস্থা চলতেছে বর্তমানের বাংলাদেশে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।